হ্যালো বন্ধুরা, দেখো আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে বেটে আর কলার পাতায় ভাজবো, সঙ্গে নারকেলও বেটে দেবো। তো চলো এবার চিংড়ি মাছগুলো একটু বেটে দেখাই। এই যে বাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর বাটা হয়েছে, একদম ফিনিশ। এইভাবে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে ফেলে। ব্যাস, এবার আমি মশলাটা করব, ওতে যে মশলাটা দেবো সেই মশলাটা করব। চলো দেখাই তোমাদের। এই যে এতে আমি দিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন। চিংড়ি মাছটা বেটেছি তো ওই লেগে আছে সাইড থেকে, ওই জন্য ওর ভিতরে দিয়ে আমি এটা বাটছি। আর হলুদ দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। তৈরি করে ওটা এই যে চিংড়ি মাছের পেস্টটা রয়েছে ওর ভিতরে মিশিয়ে নেব, ঠিক আছে? তো চলো মশলাটা রেডি করি। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা এতে ঢেলে দিলাম। এবার যেটা দিতে হবে, এই যে নারকেলটা নিয়েছে আমি অর্ধেকটা, এই নারকেলটা ভালো করে ছোট কেটে নিয়ে ছোট ছোট করে কেটে এবার এই মিক্সিতে দিয়ে বেটে নেব, নিয়ে ওটা ওর সাথে মিশিয়ে দেবো, ঠিক আছে? নারকেলটা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে কুচিয়ে ওটা মিক্সিতে গুঁড়ো করে নিই, বেটে নিই। এই যে নারকেলগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখো নারকেলটা বাটা হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে বাটতে। এবার এটা দিয়ে দেবো ভিতরে। মিশিয়ে দেবো, ভালো করে মাখাতে হবে এটা, ভালো করে একদম, ঠিক আছে? দেখো কত সুন্দর দেখাচ্ছে, উফ হেভি দেখাচ্ছে, তাই না? এটা পাতায় ভাজা হওয়ার পরে আরও যে কতটা টেস্টি হবে একবার করে খেলে তবেই বুঝতে পারবে তোমরা। তো ফিরে আসছি পরে। হলুদ আর লবণটা একটু কম হয়ে গেছিলো, আর একটু দিলাম। এবার এর ভিতরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।